নমস্কার। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে সেলফ এনুমারেশন বা স্বগণনা করবেন। সেক্ষেত্রে গৃহকর্তা বা গৃহকর্ত্রীর একটা ফোন নাম্বার লাগবে। সেই ফোন নাম্বারটায় যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা ব্যবহার করে আপনারা এই কাজটা করতে পারবেন এবং আপনাদের নিজেদের ফোন থেকেও করতে পারবেন। যে কোনো স্মার্টফোন বা ল্যাপটপ বা ডেস্কটপ হলেই হবে। কোনো গণনা মানে গৃহকর্তা বা গৃহকর্ত্রীর যদি ফোনটা ফিচার ফোন হয় তাও কোনো অসুবিধা নেই। তবে একটা ফোন নাম্বার একটি পরিবারের জন্য কেবলমাত্র একবারই ব্যবহার করা যাবে। সেই ফোন নাম্বারটা আর অন্য কোনো পরিবারের জন্য আর ব্যবহার করা যাবে না। তো এই কাজটা কিভাবে করবেন সেটা দেখে নেবো। এর জন্য প্রথমে আসতে হবে গুগল বা ক্রোম ব্রাউজারে। এখানে এসে আপনারা লিখবেন se.census.gov.in। এটাতে ওপেন করবেন। করার পর প্রথম যে পাবেন সাইটটা ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টেট সিলেক্ট করবেন। আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন, তারপরে ওকে করে দেবেন। এরপরে যেটা হচ্ছে গৃহকর্তা বা গৃহকর্ত্রীর নামটা এখানে লিখতে হবে। তো নামটা লিখে নেব। এক্ষেত্রে আপনারা বাংলা বা ইংরেজি যেটা খুশিতে লিখতে পারেন। তো আমার নামটা আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে ইমেল আইডি আছে, কিন্তু ওটা দেখবেন যে অপশানাল। ওখানে আপনারা ইমেল আইডি থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। তো আমি দিয়ে দিলাম আমার ইমেল আইডিটা। এরপরে ফোন নাম্বারটা এই যে নাম্বারটা, এটা যে আমার নিজস্ব ফোন নাম্বার দিতে হবে সেটা নয়। তো সেক্ষেত্রে আমি আমার ছেলের ফোন নাম্বারটাই ব্যবহার করলাম এবং এখানে একটা ক্যাপচা তারপরে আছে, সেই ক্যাপচাটা দিতে হবে। এবং ক্যাপচাটা যদি সমস্যা হয় তাহলে পাশে যে রাউন্ড অ্যারোটা আছে ওটা দিয়ে আপনারা চেঞ্জও করে নিতে পারেন। এবারে গেট ওটিপি, এটা ওটিপি সেন্ড হয়ে গেছে। এটার ক্ষেত্রে আপনারা মানে গৃহকর্তা বা গৃহকর্ত্রীর ফোনে যে ওটিপিটা যাবে সেটা আপনাদের নিজেদের ফোনে নিয়েও এই কাজটাই করতে পারবেন। এরপরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশ সিলেক্ট করে দিয়েছি। আপনারা চাইলে যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এখানে ড্রপডাউন মেনুতে ল্যাঙ্গুয়েজ আরও রয়েছে, আপনারা চাইলে বাংলাও সিলেক্ট করতে পারবেন। এরপরে আবার এখানে একটা ক্যাপচা দিতে হবে, দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের যেখানে কাজ হচ্ছে যে লোকেশন ডিটেলস থেকে দেখুন লেখা আছে সেন্সাস হাউস ডিটেলস, হাউস হোল্ড ইনফরমেশন, অ্যামিনিটিস, অ্যাসেটস, প্রিভিউ অ্যান্ড কনফার্ম। এই পুরো ধাপগুলোই আমাদেরকে পেরোতে হবে। এখানে এরপরে যেটা কাজটা করতে হবে যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে, এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা আছে, পিনকোড সিলেক্ট করা আছে, আমার গ্রামের নামটাও আমি সিলেক্ট করে গেছি। এরপরে যে কাজটা, এই যে লাল মার্কারটা রয়েছে এটা নিজের বাড়ির উপরে নিয়ে যেয়ে সেট করতে হবে। একটু জুম করলেই দেখতে পাবেন যে আপনার বাড়িটা আস্তে আস্তে পাশের যে সমস্ত লোকেশনগুলো রয়েছে সেগুলো ধরে ধরে দেখতে পাবেন যে ওই লাল মার্কারটাকে আপনার বাড়ির কাছে বা 100 মিটার রেডিয়াসের মধ্যে বা ব্যাসার্ধের মধ্যে সেট করে দেবেন। একেবারে যদি বাড়ির উপরে নাও হয় কোনো অসুবিধা নেই, 100 মিটার রেডিয়াসের মধ্যে হলেই হবে বা ব্যাসার্ধের মধ্যে হলেই হবে। তো আমি সেট করে দিয়েছি। এবারে কনফার্ম লোকেশনে ক্লিক করে দেবেন। আমার বাড়ির উপরে লোকেশনটা সেট করে দিয়েছি। এরপরে সেভ অ্যান্ড নেক্সট ডান দিকে যেটা রয়েছে ওখানে ক্লিক করবেন এবং এখানে যেহেতু আমার ইয়েটা ঠিক আছে ইয়েসে করে দেবো। এরপরে যেটা করবেন সেন্সাস হাউস ডিটেলস, এরপরে আমার পুরো বাড়ির দিতে হবে। আমি দিয়ে রেখেছি আমার বাড়িটা কিসের, মেঝেটা কিসের তৈরি, না সিমেন্টের হয়েছে, দেয়ালটা কিসের তৈরি, না এই অপশানগুলোর মধ্যে আমার দেয়াল হচ্ছে বার্ন্ট ব্রিক অর্থাৎ পোড়া ইটের হয়েছে। নেক্সট হচ্ছে আমার ছাদ কিসের, না কংক্রিটের, আমি দাগ দিয়ে রেখেছি। নেক্সট হচ্ছে বাড়িটার কন্ডিশন কেমন আছে, গুড, লেভেবল অ্যান্ড ডিলেপিটেড, তা আমি গুড দিয়ে রেখেছি। দিয়ে এটা এবারে সেভেন নেক্সট ইয়েস করে দেবেন। এরপরে যেটা হচ্ছে যে হাউস হোল্ড ইনফরমেশন, যে আমাদের বাড়িতে কতজন সদস্য আছে, আমি দিয়ে রেখেছি 3 জন। তারপরে হাউস হোল্ডের যে হেড রেকুমা চৌধুরী সেটাও দেওয়া আছে হয়েছে। এইটা এখানে ল্যাঙ্গুয়েজ নামটা, যে হাউস হোল্ডের নেম অফ দ্য হাউস হোল্ড ইন চুজেস ল্যাঙ্গুয়েজ যেটাতে দিতে চাইবেন আমি ইংরেজিতেই দিয়ে রেখেছি। এরপরে হাউস হোল্ডের সেক্স বা জেন্ডার দিয়ে আছে মেল, কাস্টের দিয়ে আছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার্স। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব হলে ঠিক আছে, কিন্তু ওবিসির এখানে কোনো অপশন নেই, সবাই কিন্তু আদার্সে পড়বেন। এরপরে বাড়িটা কার, না আমার যেহেতু এটা নিজের বাড়ি তাহলে ওন, যদি ভাড়া হয় তাহলে ভাড়া বা অন্য কিছু হলে সেটা দেবেন। এবারে নাম্বার অফ ডোয়েলিং রুমস, আমার এই বাড়িটাতে কটা ডোয়েলিং রুমস রয়েছে, ওটা বসবাসযোগ্য রুম কটা আছে, তো আমার 2টো আছে, আমি 2টো দিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে যে নাম্বার অফ ম্যারিড কাপল, আমাদের বাড়িতে আমরা স্বামী স্ত্রী আর আমার ছেলেই রয়েছি, তাহলে ম্যারিড কাপল রয়েছে 1 জোড়া, তাহলে ওখানে 1 লিখবেন। কারো বাড়িতে 2 বা 3 জোড়া থাকলে সেখানে
2 বা 3 লিখবেন। এবার সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন, এটাতে ইয়েস করে দেবেন। এরপরে আমরা যে ধাপে এসেছি সেটা হচ্ছে অ্যামেনিটিস, অর্থাৎ মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ এই ড্রিঙ্কিং ওয়াটারটা আমরা কোত্থেকে পাই। তো আমাদের ক্ষেত্রে বোরওয়েল বা টিউবওয়েল এটাতে দিতে পারেন, কিংবা ট্যাপ ওয়াটার ফ্রম আনট্রিটেড সোর্স। কারো বাড়িতে যদি সাবমার্সিবল থাকে তাহলে সেটাও কিন্তু আনট্রিটেড সোর্স হবে। নেক্সট হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, বাড়ির এই জলটা বাড়িতেই রয়েছে না কোথায় রয়েছে, মানে উইদিন প্রেমিসেস, তো এটা দিতে হবে। এবং বাড়ির কাছাকাছি 100 মিটারের মধ্যেও যদি থাকে তাহলে সেটা নিয়ার প্রেমিসেসই দিতে হবে। এই মেন সোর্স অফ লাইটিং আমাদের ইলেকট্রিসিটি সবার বাড়িতে প্রায় আছে, কারো যদি অন্য কিছু থাকে, সোলার থাকে, তাহলে সেটা দিতে পারেন। নেক্সট হচ্ছে যে ল্যাট্রিন, এটা আছে কি নেই, ইএসএ এক্সক্লুসিভ ইন দ্য হাউস হোল্ড ইউজ অনলি, মানে কেবলমাত্র এই বাড়ির জন্যে শেয়ার করা, অথবা পাবলিক টয়লেট, সেটা দিতে হবে। তো আমার নিজস্ব যেহেতু আছে সেটাই দিতে হবে, হয়েছে। নেক্সট হচ্ছে যে এখানে কীরকম ব্যবস্থা আছে। তো আমার এই টয়লেটটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক, তো আমি এই সেপটিক ট্যাঙ্কে দিলাম, হয়েছে। আর ওটা হচ্ছে পাইপ সিওর সিস্টেম, মানে পাইপ দিয়ে ড্রেনের সাথে যুক্ত হয়, হয়েছে। নেক্সট যেটা আছে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড, কার সাথে কানেক্ট করা আছে। তো ক্লোজ ড্রেনেজ, আমার বাড়িতে ক্লোজ ড্রেনেজ আছে, অর্থাৎ আমার পাইপ দিয়ে ওয়েস্ট ওয়াটারটা যায়। এরপর হচ্ছে বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে কিনা, ইয়েস আমার, হ্যাঁ বাথরুমের মধ্যেই আছে, তো এখানে বাথরুমে দিলাম। এবং অ্যাবিলিটি অফ কিচেন, হ্যাঁ কিচেনেতে কী ধরনের গ্যাস আছে, এলপিজি না পিএনজি, এলপিজিতেই দিতে হবে যাদের এলপিজি থাকবে। আর পিএনজি হচ্ছে পাইপলাইনের যে গ্যাস, ন্যাচারাল গ্যাস, পাইপলাইন ন্যাচারাল গ্যাস, তো আমাদের এখানে গ্রামে নেই কোথাও, সব এলপিজি আছে। নেক্সট হচ্ছে কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, যদি থাকে সেগুলো কিন্তু আমার তো রান্নাঘরেই হয়, কাজে ওইটা আর কিছু লাগবে না। যাদের এই সমস্ত অপশানগুলো থাকবে তারা দেবেন। এবারে মেন ফুয়েল সোর্স অফ কুকিং, সেটা কিসে রান্না হচ্ছে সেটা দিতে হবে। হ্যাঁ, তো আমাদের যেহেতু এলপিজিতে রান্না হয়, তো আমি এলপিজিতে দিলাম, আমার অন্য কোনো সোর্স নেই। এক্ষেত্রে রান্নার ক্ষেত্রে যেটা রান্না হয় যে সোর্স দিয়ে, সেটাতেই ক্লিক করবেন। কাঠ বা গ্যাসে হলে যদি কাঠেই বেশি হয় তাহলে কাঠ দেবেন, আর যদি গ্যাসেই বেশি হয় তাহলে গ্যাসই দেবেন। নেক্সট হচ্ছে সেভ নেক্সট করে দেবেন, এখানে ইয়েস করবেন। এবার নেক্সট আমাদের যে স্টেপ সেটা হচ্ছে অ্যাসেটস, রেডিও ট্রানজিস্টার আছে কি না। এটা আমাদের রেডিও নেই বা ফোনেও রেডিও শুনি না, তাহলে এক্ষেত্রে নই করে দিতে হবে। নেক্সট হচ্ছে টেলিভিশন আমাদের বাড়িতে আছে, এবং সেক্ষেত্রে আমাদের কেবল কানেকশন বা ডিটিএইচ ডিশ নয়, এনি আদারে দেখি, ওই এনি আদারে ক্লিক করে দেবো, যেহেতু আমরা নেটওয়ার্কে দেখি আর কি, মানে। নেক্সট হচ্ছে যে বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, এটাতে ইয়েস করব। নেক্সট ইন্টারনেট কানেকশান আমাদের আছে, ল্যাপটপ কানেক্টার আছে, হয়েছে, স্মার্টফোনেও আছে। নেক্সট হচ্ছে যে ল্যাপটপ কম্পিউটার, এটাও ইয়েস করে দিলাম। তারপরে টেলিফোন আর মোবাইল ফোন স্মার্টফোন, এটাতেও ইয়েস করতে হবে। বা কারো যদি ল্যান্ডফোনও থাকে তাহলে দুটোই করতে পারেন, আর শুধু যদি ল্যান্ডফোন থাকে সেটাও দিতে পারেন। নেক্সট হচ্ছে বাইসাইকেল স্কুটার, বাইসাইকেল আছে, তাহলে সেক্ষেত্রে বাইসাইকেলে দিতে হবে, বাইসাইকেলে টিক দেবেন। নেক্সট হচ্ছে যে কার বা জিপ, আমার যেহেতু গাড়ি নেই, 4 চাকার গাড়ি নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু নো দিতে হবে, যার থাকবে সেটা দেবেন। ওখানে বাইসাইকেল এবং যেহেতু আমার স্কুটার, মোটরসাইকেল, মোপেড এটাও রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বোথেই দিতে হবে। আর কেবলমাত্র যার বাইসাইকেল রয়েছে সে কেবলমাত্র বাইসাইকেল দেবে, বা বাইসাইকেল যদি কারো না থাকে, মোটরসাইকেল যদি থাকে তা কেবলমাত্র, তাহলে স্কুটার, মোটরসাইকেল, মোপেডে দেবেন। এরপর হচ্ছে কার, জিপ আমার নেই, নো করে দিয়েছি। এবারে মেন সিরিয়াল কনজিউমড, আমরা সাধারণত কী খাই না, ভাত খাই, তাহলে রাইসে দেবেন, আমরা সাধারণত যে খাবারটা খাই, হয়েছে। এবারে এখানে ফোন নাম্বারটা যেহেতু এটা কিন্তু অটোমেটিক্যালি চলেই আসবে, এটা আর কিছু করতে হবে না। এবারে হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট, এবারে ইয়েস করে দেবেন। এবারে প্রিভিউ অ্যান্ড রিভিউ, এবারে দেখে নিতে পারেন একবার পুরো ডিটেলসটা দেখে নেন। তো আমার যা কিছু দিয়েছি সমস্ত কিছু আমি একবার দেখে নেবেন, এবং আপনারাও একবার দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। এবং এবারে যদি দেখে নেন যে সব ঠিকঠাক আছে, সেভ অ্যাজ ড্রাফট এটা অবশ্যই করবেন, ওকে করে দেন। হ্যাঁ, এরপরে কিন্তু আমি দেখে নিয়েছি হ্যাঁ আমার সমস্ত কিছু ঠিক আছে, তো ফাইনাল সাবমিট। আর যদি আপনাদের কোনো সমস্যাও থাকে, যদি ভুল থাকে, তাহলে গণনা করে যখন আপনাদের বাড়িতে যাবেন
তিনি আপনাদের যেটুকু সমস্যা থাকবে সেগুলো উনি এডিট করতে পারবেন, বা সমস্ত কিছুই আবার পুনরায় এডিট করে নেওয়া যাবে। তো এবারে আমি এটা করছি ফাইনাল সাবমিট করে দিলাম, এবারে ইয়েস করে দিলাম। দেখুন আমার কাছে একটা এইচ দিয়ে শুরু 11 ডিজিটের হাউস নাম্বার চলে এসেছে, আইডি, যেটা সেলফ এনুমারেশন আইডি। এটা যখন গণনা করে আপনার বাড়িতে যাবেন তখন এটা দেবেন, তাহলে উনি এটা ওনার ফোনে টাইপ করে নিয়ে আপনার সমস্ত ডিটেলসই দেখতে পারবে। তো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা আপনাদের ফোনে মেসেজও চলে যাবে। হ্যাঁ, এইভাবে আপনারা সেলফ এনুমারেশনের কাজটা করবেন। আমি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইনি। আপনাদের কোনো উপকারে লাগলেই আমি খুশি হব। ধন্যবাদ, ভালো থাকবেন।